হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। এর আগে রান্না বান্না দেখেছি, ঘোরা দেখেছি, আরও অনেক কিছু মানে ঘুরতে যাওয়া দেখেছি, ট্রাভেল ব্লগ দেখেছি। বাট এটা একটু ডিফারেন্ট ব্লগ হচ্ছে। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আই থিঙ্ক বোঝা যাচ্ছে কারণটা। একদমই তাই। আজকে আমি যাচ্ছি আইপিএল দেখতে। এই হচ্ছে আমার আইপিএলের টিকিট। হ্যাঁ, আমি আর আমার একটা ফ্রেন্ড আজকে আইপিএল দেখতে যাচ্ছি ইডেনে। ম্যাচ হচ্ছে রাজস্থান রয়্যালস আর কেকেআরের মধ্যে। তো অবশ্যই আমি কেকেআরের জার্সি ফার্সি কিনে নিয়েছি সুন্দর। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এই ইন্ট্রোটা আমি বাড়ি থেকে যদিও বা শ্যুট করছি, কিন্তু ইডেনে কিছুই অ্যালাউ না। মানে পার্স থেকে শুরু করে ছাতা, জলের বোতল, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ না। তো সেখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না। তো বাকি ইডেনে যেটা আমি দেখব, যা মাস্তি করব, মজাক করব, যা দেখব পুরোটা আমি ফোনে রেকর্ড করার চেষ্টা করব। আর তারপরে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই। আচ্ছা, এছাড়া একটা কারণ হচ্ছে, আমি যে ফ্রেন্ডটার সাথে যাচ্ছি, শি ইজ আ ক্রিকেট লাভার। তো ও একটাও ম্যাচ হয় না, চাহে ওয়ার্ল্ড কাপ হোক, টি20 হোক, আইপিএল হোক, যাই হোক, ও প্রত্যেকটা ম্যাচ দেখে আর ভীষণ ভালোভাবে ফলো করে। তোকে আমি জিজ্ঞেস করবো যে ম্যাচটা কিরম লাগলো বা কী হলো। বাট ওর আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ইডেনে যাওয়া। আমরা এর আগে কোনো দিনও ইডেনে যাইনি, ইডেনে ক্রিকেট খেলা দেখতে যাইনি। তো এটা আমাদের ফার্স্ট টাইম ইডেনে যাওয়া। তো ইডেনের কী কী রুলস আছে, রেগুলেশনস আছে, আমরা যদিও বা এই টিকিটের পিছনে লেখা আছে, সেটা আমরা পড়েছি, বুক মাই শোতে আমরা টিকিট কেটেছি, তো সেটা আমি পড়েছি। তো তা সত্ত্বেও আরও কী কী আছে সেটা নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করব, দেখাবো। আমাদের হচ্ছে ডি ব্লকে পড়েছে টিকিটটা, ডি ব্লকে কেটেছি আমরা। আর গেট নাম্বার হচ্ছে 6, 6 নম্বর গেট, মানে আকাশবাণী ভবনের ওই দিকটা, আকাশবাণী ভবনের দিকটায়, মানে ওখানে নেবে আমাকে যেতে হবে। তো আপাতত আমরা বেরোবো। তো আমি তো মোটামুটি রেডি, সুন্দর জার্সি পরে। এটা যদিও আমি পরে যাব না, এটা আমি সাথে নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা দুজনে এটা পরে নেবো আবার। তো আরেকটা এটা রিজন হচ্ছে যে, আমার যে ফ্রেন্ড যাকে আমি নিয়ে যাচ্ছি, ওর 26th বার্থডে। তো এবছর ওকে এটাই আমার বার্থডে গিফট। ও এখনও জানে না, এটা ভীষণভাবে একটা সারপ্রাইজ। আমি জানি এই ভিডিওটা যখন আউট হবে তখন আই গেস ও জানতে পারবে। তো এটা ওর জন্য একটা সারপ্রাইজ। তো লেটস সি, চলুন আমরা যাই। ইডেনে পৌঁছায়, কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো, আমি সব দেখানোর চেষ্টা করবো। জানি না কতটা পারবো, বাট ডেফিনেটলি দেখানোর চেষ্টা করবো। Let's go! KKR! 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 হাই বলো, হাই। হ্যালো, আমরা এসে চলে গেছি। চলো প্রচন্ড গরম, তাই চলো চলো, আইসক্রিম খাচ্ছি আমরা। আমরা কর্নেটো কিনেছি 100 টাকা করে। 100 টাকা করে নিয়ে যাই। এখানে যা কিনবে 100 টাকা, আর 50 টাকা। এর চেয়ে নিচে কোনো আইসক্রিম নেই এখানে, ঠিক আছে? এবার আমরা যাই প্যাভিলিয়নের দিকে। এই ডি ব্লক। আমাদের যেহেতু ডি ব্লকে টিকিট কাটা হয়েছিল, আচ্ছা এখানে অনেক টয়লেটও আছে। আছে এখানে। হ্যাঁ, এখানে জেন্টস টয়লেট আছে, আই গেস লেডিস টয়লেটও হবে। না, লেডিস টয়লেট ওইদিকে হবে। এই যে এখানে লেডিস টয়লেটও আছে, লেডিস টয়লেট ফেসিলিটিও আছে। হ্যাঁ, তারা রোজ দেখা যায়, পছন্দ হবে না। Now, before the game starts, it is time for us to bring in some glamour. Ladies and gentlemen, boys and girls, please welcome the cheer squad of the away team, the Rajasthan Royals.
ম্যাচ হয়ে গেল শুরু, আর আমি অ্যাজ এ নন ক্রিকেট ওয়াচার, মানে যে ক্রিকেট সম্বন্ধে খুব একটা বেশি বোঝে না, সে মানে আমি তার বান্ধবীকে খোঁজাতে লাগলাম যে এরপরে কি হচ্ছে, ওটা কোন প্লেয়ার, এটা কি রান, ওয়াইড হচ্ছে, আচ্ছা গ্রিন ডট বলটা কী জিনিস। ওকে নানাভাবে বিরক্ত করতে লাগলাম, আর ও প্রত্যেকটা উত্তর দিতে লাগলো। ওর দেখা দেখি পাশের দু একজন লোকও কিন্তু উত্তর দিতে শুরু করলো। বেশ মজাই হচ্ছিল। আর প্লেয়াররা 6 বা 4 মারলে এভাবে আমরা সবাই উঠে দাঁড়িয়ে ফ্ল্যাগগুলোকে নাড়াচ্ছিলাম, আর ডিজে বলছিল সিক্সার সিক্সার। মাঝে একবার বিরতি দেওয়াতে আমরা নেমে তুলে নিলাম ফটো, তারপর আবার ফিরে এসে উচ্ছ্বাসে গলা মেলালাম। কেকেআর 206 করলো 4 উইকেটে। হাফ টাইম হয়ে গেল, আমরা তো নেমে এলাম, এসে দামাদাম মাস্ত কালান্দার গানে বেশ কিছুক্ষণ নাচলাম। তারপর আবার খেলা শুরু হতে ফিরে গেলাম যে যার সিটে। রাজস্থান রয়্যালস নেমে ভালোই ব্যাটিং করছিল। প্রথমে 4 করার পরে আমার ফেভারিট সূর্যবংশী বেচারা ছেলেটা আউট হয়ে চলে গেল। তারপর সবাই পড়ল এটা নিয়ে যে এরপরে কার উইকেট পড়বে আর কে উইকেট নেবে। ওদিকে সূর্যি মামা ডুবু ডুবু, আর এদিকে সবার মনে ধাক ধাক। এই যে মিউজিকটা শোনা যাচ্ছে, এটা সবার মনেও হচ্ছে, কারণ এখন বলা হয়েছে যে আউট, বাট মনে হচ্ছে ব্যাটে লাগেইনি, লেগেছে হেলমেটে। তাই জন্য আউট কি আউট না সেটা নিয়ে এখনও ডিসিশন চলছে। রাহুল দ্রাবিড় আমার ফেভারিট প্লেয়ার, আই লাভ হিম। জয়সওয়াল তো আউট হলো না, আবার শুরু হয়ে গেল ম্যাচ। কিন্তু এরপরে হলো এক অবাক, পরপর উইকেট পড়ে থাকলো রাজস্থান রয়্যালস। আর হলো 6 বলে 6 ছক্কা, মানে 6 বলে 6 বার 6 রান। তুমি বসো না বাবা, তুমি যা করছো বসে বসে করো।
প্রচুর 6-4 মারার পরে যখন রাজস্থান রয়্যালসের 7 উইকেট পড়ে গেল, ফাইনালি এলো সেই ক্রুশিয়াল মোমেন্ট। 1 বল 3 রান, মানে 1 বল বাকি, আর তাতে যদি 3 রান করে ফেলতে পারে তাহলেই জিতে যাবে রাজস্থান রয়্যালস। ম্যাক্সিমাম লোকে ভেবেছিল যে রাজস্থান রয়্যালসই জিতে যাবে, কিন্তু হলো না। পুরো স্টেডিয়াম আমরা সবাই চিৎকার করে কেকেআরকে সাপোর্ট করতে লাগলাম। তারপরেই এলো সেই গোল্ডেন মোমেন্টস। আর এভাবেই 1 রানে কেকেআর জিতে গেল। আর আমরাও খুব উচ্ছ্বাসিত। জীবনের প্রথমবার আইপিএল দেখতে গিয়ে নিজের হোম গ্রাউন্ডের টিম জেতা, এটা সত্যিই খুব আনন্দের ব্যাপার। এছাড়া আরেকটা আনন্দ তো ছিলই, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। এটা ছিল আমার তরফ থেকে আমার ফ্রেন্ডকে বার্থডে গিফট। তো হিয়ার ইট ইজ, হ্যাপি বার্থডে লাবণী, দিস ইজ ফর ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং দেয়ার ফর মি। আশা করি আগামী দিনগুলো তোর খুব ভালো কাটে। হ্যাপি অ্যাডভান্স বার্থডে। ম্যাচটা দারুণ ছিল, দুর্দান্ত। মানে প্রথম তো আমি দেখালাম যে প্রথমে আমরা ভাবছিলাম যে রাজস্থান রয়্যাল বোধহয় জিতেই যাবে ম্যাচটা, বাট ফাইনালি গিয়ে যখন কেকেআর জিতলো তো আলাদাই, মানে বলছে 1 রানে জিতেছে, বাট তার একটা আলাদাই ক্রেজ, আলাদা লেভেলে। আমরা ভেবেছিলাম যে ম্যাচটা হেরে যাবে, সেই ম্যাচটা লাস্টে যেভাবে রান আউট করলো, মানে কেকেআর, তো
তো আমরা সবাই খুব এক্সাইটেড, খুব 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 এক্সাইটেড। প্লাস হচ্ছে ফার্স্ট টাইম আমরা ইডেনে খেলা দেখতে গেছিলাম, ফার্স্ট টাইম আমার লাইফে, ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডের লাইফে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম আমরা দুজনে ইডেনে খেলা দেখতে গেছিলাম। যদি KKR হেরে যেত খুব দুঃখ পেতাম, আমরা ভীষণ দুঃখ পেতাম। তো যাই হোক, KKR জিতেছে। IPL যতই র্যাঙ্কিং থাকুক না কেন, আজকের ম্যাচটাই জিতেছে, আমরা খুব খুশি। তো এই ছিল আজকের আমার ব্লগ, পুরোপুরি IPL নিয়ে, ইডেন নিয়ে। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে, যারা যারা আপনারা ঠাকুরপুকুর বা বেহালার সাইড থেকে যাবেন, তারা যদি উবের বাস যেতেই যান, সেখানে আপনারা আকাশবাণী ভবন নামবেন। যদি আপনাদের গেট নাম্বার 12 থেকে আপনার ওদিকে 5 অবধি হয়, তাহলে আকাশবাণীর ওখানটায় ওই রোডটার দিকে নামলে সুবিধা হবে। আর যারা আপনারা হাওড়া সাইড থেকে যাবেন, তারা আপনারা জেটি পার করে আপনারা বাবুঘাটের ওখানটা থেকে একটু হাঁটলেই পেয়ে যাবেন। আর মোটামুটি রাস্তায় প্রচুর পুলিশ প্রোটেকশন, ওখানে প্রচুর পুরো ব্যারিকেড করে দেওয়া হয় প্রত্যেকবারই যখনই IPL-এ এখানে খেলা হয়, কলকাতা ইডেনে খেলা হয়, পুরো একেবারে পুলিশ প্রোটেকশন থাকে, পুরোপুরি ঘিরে দেওয়া হয়, ভীষণ ভালো ব্যবস্থাপনা থাকে। তার জন্য কলকাতা পুলিশকে অনেক বড় ধন্যবাদ, ভীষণ ভালো ব্যবস্থা। আর একটা কথা হচ্ছে, ভিতরে কিন্তু কিচ্ছু অ্যালাউ করছেন না ওরা, কিছুই না। মানে যদিও মহিলাদেরকে ব্যাক চেকিং হচ্ছে, মহিলাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কিছু আছে কিনা বা চেকিং হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে তো মানে কিছুই অ্যালাউ করছে না ওরা। এবার যদি বাই চান্স আপনি কিছু নিয়ে যান, যেরকম ছাতা অ্যালাউ না, জলের বোতল অ্যালাউ না, শার্প কোনো অবজেক্টস অ্যালাউ না, মানে বেসিক্যালি হচ্ছে যেই জিনিস ছুঁড়ে আপনি কাউকে মারতে পারবেন সেই জিনিস কিছুই অ্যালাউ হচ্ছে না ভিতরে। তবে জার্সি পরে গেলে জার্সি অ্যালাউ, মাথায় ফেটটি পড়ে গেলে অ্যালাউ। আর একটা হচ্ছে ওদের যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটা অ্যালাউ। যদিও বা আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম, আমি ঢুকেছিলাম, আমাদের ছিল 6 নম্বর গেট, তো 6 নম্বরের জায়গায় ওরা বললো যে লেডিস ব্যবস্থা আছে, তো লেডিসের সাইড করে 6 নম্বরের সাইড দিয়ে যাচ্ছিলো। তো 6 নম্বর গেটে লেডিসের লাইনটা আলাদা করে দেওয়া হলো, তো সেই লাইন দিয়ে আমরা ঢুকলাম যখন, সামনে একজন মহিলা পুলিশ ছিলেন, একজন মেল পুলিশ ছিলেন, পুরুষ পুলিশ ছিলেন। তো ওনারা বললেন যে আমাকে বললেন যে আমার হাতে দুটো ওই ফ্ল্যাগ ছিল, তো আমাকে বলা হলো যে অ্যালাউ না, আপনি ওই যে রড বা ডান্ডাগুলো, মানে কাঠের যে ডান্ডাগুলো আছে ওগুলো খুলে দিন, বাকি আপনি ওই পতাকাটা নিয়ে চলে যান। বাট আমি দেখেছি পুরো স্টেডিয়াম ভর্তি সবাই কিন্তু ফ্ল্যাগ নিয়ে গেছে উইথ ডান্ডা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে অ্যালাউ করা হলো না। আমি জানি না আর কারোর সাথে এরকম কিছু হয়েছে কিনা, বাট যদি এরকম কিছু হয় আপনারা কিন্তু অবশ্যই এটা প্রতিবাদ করবেন। আপনারা বলবেন যে আপনার পাশের লাইনেই অনেকজন নিয়ে ঢুকছে, যদি তারা ঢুকতে পারে আমরা কেন ঢুকতে পারবো না, কেন ভেতরে কিন্তু এই ফ্ল্যাগ জিনিসটা অ্যালাউড। আর ভেতরে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা আছে, যদিও বা দাম প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু আপনাকে ভেতর থেকে কিনে খেতে হবে, আপনাকে বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ ভেতরে হবে না। আরেকটা কথা হচ্ছে, ভেতরে ওয়াশরুমের ভালো ব্যবস্থা আছে, যেটার জন্য আমি খুব চিন্তায় ছিলাম প্রথম থেকে। আমরা এটাই ভাবছিলাম, যেহেতু একজন মেয়েদের প্রথমেই হাইজিন একটা ব্যাপার থাকে, তো ভেতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। ওয়াশরুম কীরকম ক্লিন না ক্লিন সেটা আপনারা বুঝে নিজে দেখে নেবেন, বা যদি ক্লিন না থাকে সেটা আপনি বলতে পারবেন। বাট ভেতরে কিন্তু ওয়াশরুম আছে, জেন্টস লেডিস দুটোই আলাদা ওয়াশরুম আছে। আমার ছিল গেট নাম্বার 6 আর ছিল ডি ব্লক, তো এই দুটো আমি ওখান দিয়ে যেহেতু ঢুকেছি, ডি ব্লকের কিন্তু ঢুকলেই আপনার ডান দিকে সোজা চলে গেলেই জেন্টস ওয়াশরুম, আর একটু বাঁ দিকে গেলেই লেডিস ওয়াশরুম, যেটা আমি দেখিয়েওছি। আর হচ্ছে আপনি যখন ঢুকবেন গেট দিয়ে, তখন আপনাকে ওই একটা ব্যানার টাইপের দেওয়া হবে 4 আর 6 লেখা, ওটা কিন্তু পুরোপুরি ফ্রি, ওটার জন্য কিন্তু চার্জ লাগে না। আর এই যে জার্সিটা আমি পরে আছি, এই জার্সির দাম মোটামুটি 100, 150, 200 এরম রেঞ্জে পাওয়া যায়। এই জার্সিগুলো আপনি যদি মহাবাণী স্পোর্টিং ক্লাবের ওইখান থেকে কিনতে চান, ওখানে দোকান আছে বা ফুটে বসে, সেখানেও কিনতে পারেন, বা আপনি যেদিন ম্যাচ দেখতে যাচ্ছেন সেদিনও প্রত্যেকটা গেটের বাইরে বাইরে প্রত্যেকে এরকম হাতে বিক্রি করছে। এই কালারের গেঞ্জি হতে পারে, কিংবা আপনার হোয়াইট কালারের টি শার্টও, মানে হোয়াইট কালারের জার্সিও হতে পারে। কিছু কিছু আপনার পিছনে নাম লেখা থাকবে, প্লেয়ারদের নাম বা নাম্বার লেখা থাকবে। আর এছাড়া যদি আপনি কোনো স্পেশাল কোনো প্লেয়ারের নাম কিছু লেখাতে চান, সেটাও কিন্তু আপনি লেখাতে পারেন। সেটা আপনি আগে থেকে জার্সি কিনে ওই 150-200 টাকা মতন হয়তো দেবে, তো সেটাও কিন্তু আপনি লেখাতে পারেন। 150 বোধহয় নেবেন, 100 কি যাই হোক 150-র মধ্যেই নেবে, তো সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতন কাস্টমাইজেশন করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, মাথায় একটা ফেটটি যেটা আমি বেঁধেছিলাম সেটার দাম হচ্ছে 10 টাকা করে।
সেটা বিভিন্ন, ওটাও কালারের পাওয়া যাচ্ছিলো, হোয়াইট পাওয়া যাচ্ছিলো, এই কালার পাওয়া যাচ্ছিলো, প্লাস রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচ ছিল যেহেতু রাজস্থান রয়্যালসেরও পাওয়া যাচ্ছিলো। আচ্ছা, এছাড়া টুপি যেটা আপনি কিনতে পারেন, একটা হচ্ছে গোল মতন টুপি, আর একটা হচ্ছে নর্মাল ক্যাপ, যেটা প্লেয়াররা পরে এরম নর্মাল ক্যাপ, মানে সামনেটা এরম চোখানো এরম করে নর্মাল যেটা ক্যাপ বলি, সেই ক্যাপও কিন্তু কিনতে পারেন। সেগুলো আপনার মোটামুটি 50-100 টাকার মধ্যে পেয়ে যাবেন। যেহেতু আমি ক্যাপ কিনিনি বলে সেইটা আমি দেখাতে পারলাম না, বাট যদি আপনারা কিনতে চান কিনতে পারেন। আচ্ছা, আর একটা হচ্ছে প্রত্যেক গেটের সামনে কিন্তু ওই ফেস পেন্টের করানোর জন্য মানুষজন ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনি ফেস পেন্ট করাতে পারেন। ওই যে ফেস লেখা থাকে না KKR বা এই পার্পেল কালার, হোয়াইট কালার, যাই হোক, আমি KKR করবো, লড়বো, জিতবো, যাই হোক, যেটাই আপনি ফেসে লেখাতে চান, তো ওরা কিন্তু পেন্ট নিয়ে ঘুরছে। সেক্ষেত্রেও আপনি কিন্তু অল্প পয়সা 20-30 টাকা বোধহয় নেয়, সেক্ষেত্রে আপনি ফেস পেন্ট করাতে পারেন। সেটা আপনি একটু বার্গারিং করে নেবেন, ঠিক আছে? ওরা প্রথমেই হয়তো 50 টাকা 100 টাকা বলবে, সেটা আপনি বার্গারিং করে 30 টাকা বা যাই হোক, যেটা আপনার সুবিধা হবে বার্গারিং করে নেবেন, অবশ্যই বার্গারিং করবেন। তো এই হলো আমার আজকের মোটামুটি ইডেনের পুরো তথ্য, আশা করি আমি দিতে পারলাম। আচ্ছা, ভিতরে আমি যা খেয়েছি সেটা হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, ওই কাপে শাহরুখ খানের ছবি আঁকা ছিল, সেটার দাম হচ্ছে 50 টাকা করে। আর জলের পাউচ কিনেছি 10, 20, 30-এর মধ্যে। আর কর্নেটো তো আমি দেখালাম 100 টাকা করে কর্নেটো, ওই কর্নেটোগুলো। তো ওখানে মোটামুটি দাম সব লেখা আছে, ফিক্স প্রাইস, ওখানে কিন্তু কোনো রকমের নেগোসিয়েশন ভিতরে হবে না। তো চেষ্টা করবেন, যদি আপনার খুব মানে বাইরে থেকে এসছেন, খেতে হয় বা কিছু, সেক্ষেত্রে আপনি যদি বাইরে থেকে কিছু খাবার কিনে খেয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সুবিধা হবে। আর যদি মনে করেন আপনার স্টেডিয়ামের ভিতর থেকে বা সবাই মিলে গেছেন, এনজয় করবেন, স্টেডিয়ামের ভিতরে খাবার খাবেন, সেটা অবশ্যই খেতে পারেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, আপনি স্টেডিয়ামের ভিতর থেকেও খেতে পারেন। বাট জল তো আপনাকে কিনতে হবে, জল কেনাটা মাস্ট, কারণ যেহেতু ওখানে কোনো ওয়াটার বোতল বা ছোট পেট বোতল, কোনো বোতল, প্লাস্টিক বোতল কিছু অ্যালাউ না, তো সেক্ষেত্রে জল আপনাকে ওই পাউচের জলই খেতে হবে। তো এই ছিল মোটামুটি আমার ইডেনের এক্সপিরিয়েন্স। ভীষণ ভালো, ওয়েদার ভীষণ ভালো ছিল, একটু মাঝে রোদ পেয়েছি, বাকিটা মানে মেঘের রোদের খেলায় ভীষণ সেটা আমি ভীষণ এনজয় করেছি। মানে খেলাটা যতটা এনজয় করেছি, ওয়েদারটাও খুব সুন্দর এনজয় করেছি। আর আমরা ভাবছিলাম হয়তো পরে দিয়ে বৃষ্টি হতে পারে, ফুরফুর একটা হাওয়া দিচ্ছিল, তো মানে লাকিলি বৃষ্টি হয়নি। আর ওই বোন KKR বোন KKR। তো আপাতত আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বাই।